সংসদের সামনে মহিলা এমপির হার ছিনতাই। দিল্লির চাণক্যপুরীতে সোনার হার ছিনতাই হয়েছে বলে খবর এবং ইতিমধ্যে এই ঘটনা সমস্ত ঘটনা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তামিলনাড়ুর মহিলা সাংসদ আর সুধা। যে খবর পাওয়া যাচ্ছে সংসদের সামনেই মহিলা এমপির হার ছিনতাই। দিল্লির চাণক্যপুরীতে সোনার হার ছিনতাই হয়েছে সাংসদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন তামিলনাড়ুর মহিলা সাংসদ আর সুধা তারই হার ছিনতাই হয়েছে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। একেবারে সংসদের সামনে এই ঘটনা ঘটেছে। মহিলা এমপির হার ছিনতাই দিল্লির বুকে, দিল্লির চাণক্যপুরীতে সোনার হার ছিনতাই। পুরো ঘটনা জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তামিলনাড়ুর মহিলা সাংসদ আর সুধা। তার চিঠির একটি কপিও এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে আমরা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, সংসদের সামনে অর্থাৎ হাই সিকিউরিটি জোন সেখানে মহিলা এমপির হার ছিনতাই হয়ে গেল। একেবারেই দেখো, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং এবার কংগ্রেসের এমপি তার হার ছিনতাই হয়েছে। কংগ্রেস সাংসদ যখন পার্লামেন্টের সামনে দিয়ে যাচ্ছিলেন সেই সময় তার হারটি ছিনতাই করে বাইক আরোহী এবং সেক্ষেত্রে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সংসদ ভবনের সামনে আমরা জানি একেবারে জিরো টলারেন্স জোন, যেখানে কোনোভাবেই সেখানে কোনো রকম দুর্নীতি দুষ্কৃতীরা ঘোরাফেরা করতে পারে না এবং এই জায়গায় কড়া নিরাপত্তা থাকে, নিরাপত্তা বলয় আঁটোসাঁটো থাকে। এরকম একটা জায়গায় কিভাবে ছিনতাই হলো, তাও আবার সাংসদের হার। যদিও এর আগে আমরা দেখেছি দিল্লির বিভিন্ন জায়গায় সাংসদদেরই হার ছিনতাই হয়েছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের এক সাংসদের এর আগে হার ছিনতাই হয়েছে এবং এই ঘটনার পর মোবাইল একাধিক নেতার ছিনতাই হয়েছে, সাধারণ মানুষেরও ছিনতাই হয়েছে। এই নিয়ে বারবার দিল্লি পুলিশের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন উঠেছে। আরো একবার সেই প্রশ্ন উঠলো যখন একজন মহিলা সাংসদের গলা থেকে তার হার ছিনতাই করলো একেবারে সংসদ ভবন চত্বর লাগোয়া এলাকা থেকে। একেবারে রাজীব, প্রশ্ন তো উঠবেই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং ইতিমধ্যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই গোটা ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানিয়েছেন তামিলনাড়ুর মহিলা সাংসদ আর সুধা, যার হার ছিনতাই হয়েছে। কি বলছেন তিনি এই ঘটনার পর, শুনুন। Today morning, myself, my colleague MP from Rajya Sabha, we went for walking from Tamil Nadu guest house. On the way, that is nearby Czech Republic Embassy and Poland Embassy gate on 3 and 4. Opposite side, one person came with a scooty. He came near to me and pulled my chain and tore my clothes. He taken and is slowly moving. I want to rescue my dress. That's why I'm not bothered about my chain. Then he snatched, he left immediately. Then I shouted, hey, he theft my chain. Everybody was there on the road, but nobody is ready to come and rescue me. That is a shock to me. Two women are shouting, nobody is rescuing. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।